আছে বাজার করার, তেমনি আমরাও জার্নালিস্ট, আমাদেরও অধিকার আছে আপনাদেরকে প্রশ্ন করার। আপনি বলেন ওর গায়ে আপনি কেন হাত তুললেন? প্রেজেন্টেশন খোলেন। স্যার আপনার এই অবস্থা কেন? স্যার আপনি যে আমাকে বাজারে ইন্টারভিউ নিতে পাঠিয়েছিলেন না, স্যার ওইখানে কাদায় পড়ে গেছি। স্যার আমি তো আপনাকে বলেছিলাম আমি বিনোদন সাংবাদিক, আমাকে দিয়ে এটা হবে না। বাজারে যে সকাল 5টার সময় ইন্টারভিউ নেওয়া। আপনি যে বিনোদন সাংবাদিক এটা আমি এখন বুঝতে পারতেছি। প্রচুর বিনোদন পাচ্ছি আপনাকে দেখে। তবে না, আমার না বিনোদনটা ভালো লাগতেছে না। তারা দয়া করে আপনি আর এই সাংবাদিকতা জিনিসটার মধ্যে আর থাকেন না, কারণ এটা আপনার জন্য না। এটা একটা সহজ কাজ। প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। আমি আমার নিজেকে কোনো সুযোগ দিতে চাচ্ছি না, আপনাকে তো অনেক দূরের বিষয়। সুযোগ নিজেই লজ্জা পাচ্ছে সুযোগ দিতে। এখন এই লজ্জা আমরা কই রাখি? বাদ দেন। আর শুনেন, আপনি ওই যে নিয়ে পড়াশোনা করছেন না, নার্সিং নিয়ে? জি স্যার। নার্সিং এর মাধ্যমে লোকজনের সেবা করেন, ওই মানব সেবাই আপনার জন্য দরকার। এই সাংবাদিকতা সেবার কোনো দরকার নাই। সাংবাদিকতা একটা সহজ জিনিস না। ওনাকে মেডিসিন লিখে দিয়েছি, আর মেডিসিন চলবে 5 দিন। সেলাই লাগবে, রিসিভ করে সেলাই করে দাও, প্রতিদিন ড্রেসিং চলবে। জি স্যার। ড্রেসিং করতে এতক্ষণ টাইম লাগে? রক্ত বাড়ি তো মরে যাবো আমি। তাড়াতাড়ি কর। মারামারি করার সময় মনে ছিল না যে রক্ত বের হবে? আমার কাজ কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চুপচাপ শুয়ে থাকেন। কি হয়েছে? কি হয়েছে বুঝেন না? শুয়ে থাক বল।